NRBC ব্যাংক রোজার মাসে গোল্ড স্পন্সর টেলিটক, পাওয়ার্ড বাই টপ 10, কো স্পন্সর রুয়াবজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে মাহে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রোজার মাসে, সৌজন্যে এনআরবিসি ব্যাংক পিএলসি, গোল্ড স্পন্সর টেলিটক, পাওয়ার্ড বাই টপ 10 এবং কো স্পন্সর রুহ আফজা। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানুল মোবারক বিদায় লগ্নে চলে এসেছে। আজকে যদি চাঁদ উঠে, কাল কি হবে আমাদের ঈদ উল ফিতর। আমরা আজকে আলোচনা করব ঈদ উল ফিতরের গুরুত্ব ফজিলত নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য একজন গুরুত্বপূর্ণ অতিথিকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি ওসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমরা ঈদ উল ফিতরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানবো। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। আমরা দর্শক এবং শ্রোতাদেরকেও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারাকুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ উল ফিতর, ঈদ শব্দের অর্থ হলো খুশি, আর ফিতর মানে হচ্ছে ভঙ্গ করা। তার মানে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমরা যে আজকে রোজাটা ভেঙে দিব, এই জন্য এটা কিন্তু মূলত খুশি। আসলে প্রকৃত খুশিটি হচ্ছে তাদের জন্য যাদের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে, যারা ইতিকাফ করেছেন, লাইলাতুল কদর করেছেন, যারা নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পেরেছেন, তাদের জন্যই খুশিটা কিন্তু যথাযথ। আসলে ঈদ উল ফিতর পবিত্র কোরআনুল কারীমের সূরাত ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি মানুষদেরকে জানান দিন, বেফাদলিল্লাহ, যারা আল্লাহ পাকের অনুগ্রহ পেল, ওয়া বিরহমাতিহি, এবং যারা রহমত পেল। তা ফাদলুল্লাহ দ্বারা কেউ বলছেন ইলম, কেউ বলছেন কোরআন, রহমত দ্বারা পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রহমতের মাসেই তো আমরা সেই রমাদান কারীম যেতে 3টি প্যাকেজ, সেই রহমতের প্যাকেজটি আমরা পেয়েছি, কিন্তু রহমত লাভ করেছি ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আর পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবীকেও তো আমরা নবীর সুন্নাহকে পেয়েছি, কিয়ামুল লাইল করেছি আমরা। তো এই দুটো জিনিস পেয়ে ফাবিযালিকা, এই কারণে ফালইফরাহু, তারা যেন আনন্দিত হয়, খুশি হয়। এই জন্য আমরা বলি ঈদ উল ফিতর এটা হচ্ছে খুশির দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাড্রেসিং করে বলেছেন, ইয়া আবা বকরিন, হে আবু বকর, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা। আবু বকর, প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য একটি করে কিন্তু ঈদ রয়েছে, খুশির দিবস রয়েছে। আর এই যে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের 1 তারিখ, এটি হচ্ছে ঈদ উল ফিতর, এটি হচ্ছে আমাদের খুশির দিন। অবশ্য সহিহ মুসলিম সহ সুনানে আবি দাউদ, তিরমিজির একটি হাদিস রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনা মুনাওয়ারায় তিনি তাশরিফ নিলেন। দেখতেছেন মানুষগুলো এক একটি দিনকে তারা দিবস হিসেবে উদযাপন করছে, খেল তামাশার, ঘোড়া দৌড়ানো, ঘোড়দৌড় দেওয়া, তারপরে আরও বিভিন্নভাবে এটাকে নওরোজ উৎসব বলা হচ্ছে, কেউ বলছেন এটাকে মেহেরজান। এভাবে করে বিভিন্ন উৎসবের কথা নবীজি তাদের কাছ থেকে শুনলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন অ্যাপ্লাই করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি এমন কোনো আনন্দের কোনো দিন কি নেই? তখন আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি দিনকে চেঞ্জ করে দিয়েছেন। ওই জাহিলি যুগের দুটো দিনের চেয়ে আল্লাহ তাআলা দুটো খুশির দিবস তোমাদেরকে দান করেছেন, যার একটি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, সেইটি ঈদ উল আদহা, আরেকটি হচ্ছে শাওয়াল মাসের 1 তারিখ, সেটা হচ্ছে ঈদ উল ফিতর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বলে দিয়েছেন যে লিসাইমে ফারহাতান, দুটো খুশি, দুটো আনন্দ। একটি হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি হচ্ছে ইফতারের সময়, একটা হচ্ছে ফারহাতুন ইনদা লিকা রব্বিহি, রবের সাথে যখন দিদার করবে। ওলামায়ে কেরাম বলছেন এখানে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রতিদিন যখন ইফতার করি, এটা যে একটা খুশি, এটাও হতে পারে। আবার কেউ কেউ বলেছেন যে না, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে সর্বশেষ যে দিনটিতে সে একেবারে ঈদ পালন করবে, সেটি একটি খুশির কথা বলা হয়েছে। সূরাতুল আলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটি বলেছেন,
ঈদের কথা, সেটা হচ্ছে যে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা। ঈদের কর্মসূচি এখানে বলা হয়েছে কদ আফলাহা, ওই ব্যক্তি সফল কাম হচ্ছে নিশ্চিতভাবে, মান তাযাক্কা, যে ব্যক্তি যাকাত আদায় করেছে, দ্যাট মিনস সাদাকাতুল ফিতর আদায় করেছে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাসমা রাব্বি, এবং রবের সে তাকবীরগুলো তাসবিহ পাঠ করেছে, মানে ঈদের নামাজে যে তাকবীরগুলো পড়তে হয়, বিশেষ করে ঈদুল ফিতরে একটু চুপি চুপি সারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই কথা বলা হয়েছে যে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা, ইয়ানি আদ্দা সালাতা ঈদুল ফিতর। ঈদুল ফিতর সমস্ত মুফাসসিরগণ এই কথা বলতে বাধ্য হয়েছেন যে এখানে ঈদুল ফিতরের কথা কিন্তু বলা হয়েছে। তাহলে আয়াত দ্বারা কিন্তু আমরা পেলাম ঈদুল ফিতরের নামাজের কথা, এবং আগের করণীয় হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা এবং তাকবীরগুলো আদায় করা। এখন আমরা যদি দেখি যে মূলত ঈদুল ফিতরের কার্যক্রমগুলো কিন্তু শুরু হয় ঈদের রাত থেকে মূলত শুরু হয়। তা আমরা শয়তান কিন্তু এতদিন বন্দী ছিল, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা অগুল্লিকাত আবওয়াবুন নিরান ওয়া সুলসিলাতি শায়াতিন, শয়তান কিন্তু বন্দী করা হয়েছিল। আজকে কিন্তু চাঁদ দেখার পরে কিন্তু শয়তানকে ছেড়ে দেওয়া হবে। শয়তানের টার্গেট কিন্তু এই যে দীর্ঘ একটি মাস যে মূল শয়তান বন্দী ছিল, ও কিন্তু চাইবে এই এক মাসের সিয়াম সাধনা কেমনে নষ্ট করে দেওয়া যায়, এটা কিন্তু তার কিন্তু টার্গেট। তা আমরা এমন না হয় যে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে আজকের রাতটিতে, ঈদের রাতে আমরা এমন অপসংস্কৃতি বা অন্যায় অপকর্মে আমরা লিপ্ত হব না, যাতে করে দীর্ঘ একটি মাসের শিক্ষাটি আমরা যেন ভুলে না যাই, একেবারে ভস্য যেন না হয়, বিষয়টি আমাদের অফকোর্স আমাদের খেয়াল করা দরকার। এই জন্য পিয়ার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আর তারগিব ওয়া তারহিবে, হাদিসটি হাসান লে গায়রিহি, বলা হয়েছে যে মান আহয়া লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি দুই ঈদের রাতে জেগে জেগে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যাদের হৃদয়গুলো মারা যাবে ওদের লিস্টে তাদের থাকবে না। কিয়ামতের দিন তাদের হৃদয়গুলো, কল্পগুলো মরে যাবে না, কারণ কল্প কিন্তু মরে যায়। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের দিন কোনো সন্তান সন্ততি কোনো কিছু উপকারে আসবে না, উপকারে আসবে কালবে সালিম, নিরাপদ অন্তর। নিরাপদ অন্তর বলা হয় ওই অন্তরকে যেই অন্তরটা এটা হাই, জীবিত অন্তর। তাহলে যারা দুই ঈদের রাতে ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হৃদয়টাকে জিন্দা রাখবেন, জীবিত রাখবেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রাহিমাহুল বারি তারা সহ, এবং আব্দুল্লাহ ইবনে ওমর থেকেও একটি হাদিস, মাওকুফ হাদিস এসেছে, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি রাতের ইবাদত এটি কখনো ফিরিয়ে দেন না। 5 রাতের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে লাইলাতুল কদরের ইবাদত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই দুইটা ইবাদত। একটা হচ্ছে লাইলাতুল ঈদুল ফিতর, ঈদুল ফিতরের রাতের ইবাদত, লাইলাতুল ঈদুল আজহা, ঈদুল আজহার রাতের ইবাদত। একটা হচ্ছে আউয়ালু লাইলাতিন মির রজব, রজবের প্রথম রাতের ইবাদত। এই 5টি রাতের ইবাদত কিন্তু আল্লাহ পাকের দরবারে কিন্তু একেবারে মাকবুলযোগ্য, একেবারে কবুলযোগ্য। এবং আজকে এই সন্ধ্যার পরেই আসলে আমরা এই 5টি রাতের মধ্যে একটা রাত পেতে যাচ্ছি, যে রাতের ইবাদত বন্দেগীর দ্বারা আসলে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। যে আমরা আলোচনায় আবার ফিরছি, একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রোজার মাসে। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ততক্ষণ সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরছি আমাদের অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রোজার মাসে, আলোচনা করছি ঈদুল ফিতরের গুরুত্ব ও ফজিলত। মোহতারাম, এবার জানতে চাইব যে ঈদের দিনে আমাদের করণীয় দায়িত্বগুলো কি আছে, ঈদের দিনে আমরা কি কি ইবাদত বন্দেগী আঞ্জাম দেব? ধন্যবাদ বিদগ্ধ উপস্থাপক। আমরা একেবারে মোটা দাগে যদি বলতে পারি তাহলে সেটা হচ্ছে যে ঈদের দিনে আমাদের প্রথম কাজ হচ্ছে শিগগির মানে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া এবং ফজরের নামাজ, যেহেতু আল্লাহ তাআলা ফজরের কসম করছেন ওয়াল ফাজরে, আবার কসম করছে ওয়াস সুবহি ইজা তানাফাস। আর বিজ্ঞানীরাও বলেছেন যে সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। একটু ভোরবেলা জাগ্রত হয়ে আমাদের একেবারে হৃদয়টাকে প্রশান্তি দেব। আমরা ফজরের নামাজটা জামাতের সাথে আমরা আদায় করব। এদিন কোনো নফল ফজরের নামাজের পরে আর ইশরাক সহ অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না। এদিন ঈদুল ফিতরে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া এটা কিন্তু সুন্নাহ। তাই আমরা ঈদগাহে যাওয়ার আগে আমাদের কতগুলো পূর্ব প্রস্তুতি রয়েছে। সেটি হচ্ছে আমরা আগেই বলেছি যে আমরা এই ঈদের দিনটিকে খুব গুরুত্বের সাথে আমরা যে কাজগুলো বলা হয়েছে সেটা আমরা আদায় করবো। তার মধ্যে একটি হচ্ছে আমরা গোসলের জন্য প্রিপারেশন নেব। এর আগে আমাদের নখ কাটার প্রয়োজন হলে নখ কেটে নিব, আমাদের অবাঞ্ছিত পশমগুলো কেটে নেওয়ার প্রয়োজন হলে এগুলো কেটে নিব আমরা। তারপরে আমরা ওই দিন আমরা সাদাকাতুল
ফিতর আদায় করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদগাহে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করতেন। মান আদ্দাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি ঈদগাহে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করবে, ফাহিয়া যাকাতু মাকবুলা, সেটি হচ্ছে কবুল দান, কবুল সাদাকাতুল ফিতর। ওয়া মান আদ্দাহা বাদা সালাহ ফাহিয়া সাদাকাতু মিনাস সাদাকাত, এটি সাধারণ দান হবে, তবে সেপারেট করে রেখে দিলে কোনো বাধা নেই। এবং সুবহে সাদিকের আগে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তারও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আবার যদি কেউ মারা যায় তাহলে তার সাদাকাতুল ফিতর আদায় করার প্রয়োজন হবে না। এবছর সর্বনিম্ন সাদাকাতুল ফিতর হচ্ছে 115 টাকা, আমরা এটা আগেই আদায় করে দিব। এরপরে আমরা গোসল সেরে নিব। গোসল করে আমরা সেখানে সুন্দর পোশাক পরিচ্ছদ, পুত পবিত্র পোশাক পরিচ্ছদ পরিধান করব। আমাদের একটু খেজুর খাবো ইচ্ছে করলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুতাব তরুতাজা খেজুর খেতেন, সেমাই মিষ্টি এগুলো আমরা খাবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটার তরিকা ছিল। নবীজি যেমন খেতেন, নবীর আশপাশে কেউ যদি থাকে প্রতিবেশী যারা, তাদের দিকেও একটু খেয়াল করব। আমরা একজন আরেকজনের বাসায় মেহমান হব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, সেজন্য মেহমানকে সম্মান করে, মেহমান আসলে তাদেরকেও সম্মান করব। আমরাও আরেকজনের বাসায় মেহমানদারি করব, পরস্পরকে ঈদের শুভেচ্ছা জানাবো। ঈদ মুবারাকুন, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ঈদ মুবারাকুন বলা বা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এইভাবে তাকে অ্যাড্রেসিং করে কাউকে ঈদ মোবারক জানা, এটি কিন্তু সুন্নাহ, এটি মুস্তাহাব, আমরা এমনটি করব। এরপরে আমরা ঈদগাহে যাব। ঈদগাহে যাওয়ার সময় খেয়াল করব আমরা আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকেও যদি প্রয়োজন হয় নিয়ে যাব। আমরা ঈদগাহে যাওয়ার সময় আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা যেন ফেরার পথে যেন অন্য রাস্তায় যেতে পারি, নতুন নতুন কোনো মুসলিমের সাথে যেন দেখা হয়, সাক্ষাৎ হয়, এই উদ্দেশ্যে মূলত এমনটি করা হয়। এরপরে আমরা ঈদগাহে যখন যাব, ঈদগাহে গিয়ে ঠিক সেম যেখানে আমরা জায়গা পাবো সেখানে আমরা বসে যাব, কাউকে আমরা কষ্ট দিব না, কারণ ইজায়ে মুসলিম হারাম, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, যেটা আল মুজামুল কাবির লিত্তাবারানির 11325 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ইজা কানা ইয়াউমু ঈদুল ফিতর ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, যখন ঈদুল ফিতর আসবে তখন একদল ফেরেশতা ঈদগাহের যে তোরণ আছে, গেট আছে, অথবা আমাদের মসজিদে যে তোরণ বা গেট আছে সেখানে একদল ফেরেশতা দাঁড়িয়ে থাকে, তারা ডাকতে থাকেন যে হালুম্মু, আসো 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 আল্লাহ পাকের বরকতের দিকে। ইজা কানা ইয়াউমু ঈদুল ফিতর ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক ফানাদাউ ইয়া মাআশারাল মুসলিমিন ইগদু, হে মুসলমানরা তোমরা আসো, ঈদগাহে আসো। লাকাদ উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম, তোমাদেরকে দিনের বেলায় রোজা রাখার জন্য আদেশ করা হয়েছিল, সেটা তোমরা পালন করেছো। ওয়ালাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, তোমাদেরকে রাতের বেলায় কিয়ামুল লাইল সালাতুত তারাবি আদায় করার জন্য বলা হয়েছিল, তোমরা সেটা আদায় করেছো। ফাআকবিলু জাওয়াইজাকুম, তোমরা আজকে তোমাদের প্রতিদানটা নিয়ে যাও, পুরস্কার দিবস। এই দিনটাকে মূলত আল্লাহ পাকের আরশে আজিমে বা আসমানে এটাকে বলা হয় ইয়ামুল জায়েজ, এটা পুরস্কার গ্রহণের দিন। এই যে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছি, এটা আজকে পুরস্কার নেব। ছাত্ররা যেমন অ্যানুয়াল পরীক্ষা দেওয়ার পরে যেমন পুরস্কার ঘোষণা হলে ওই দিন কারো মুখে খুশি হয়, ঈদুন লিল কারিম ওয়া ঈদুন লিল লাইম, একজনের জন্য খুশির সংবাদ, আরেকজনের জন্য একটু আসলে একটু দুঃখ দুর্ভাগা, তাদের জন্য যারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করতে পারে নাই, এই লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করতে পারে নাই, ইতিকাফ করতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান তারাকা সাওমা বেগাইরে ওজরিন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওজর ছাড়া একটি রোজা ছেড়ে দিবে, সারা জিন্দেগি ভর যদি সে রোজা সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এটা রিকভারি করবেন না। তবে ঈদটা কাদের জন্য? কবি বলেছেন, লাইসাল ঈদুল লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদুল লিমান খাফা ইয়াউমাল ওয়াঈদ। ঈদ তো তাদের জন্য, শুধু নতুন পোশাক পরলে ঈদ হয় না, ঈদ হচ্ছে তাদের জন্য লিমান খাফা ইয়াউমাল ওয়াঈদ, যারা মূলত আখিরাত দিবসকে ভয় করে তাদের জন্য মূলত ঈদ। তা আমরা ঈদের দিন ঈদগাহে যেয়ে বসে গেলাম। বসে যাওয়ার পরে স্বাভাবিকভাবে ঈদের দিনে 6 তাকবীরের সাথে, হানাফি স্কুল অফ থটস অনুযায়ী সেখানে 6 তাকবীরের সাথে, অন্যান্য মাযহাবে বেশি তাকবীরের কথা বলা হয়েছে, ওয়াকাব্বিরহু, তোমরা তাকবীর পাঠ করবে। আমরা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীরের কথা বলা হয়েছে। তাকবীর 6 তাকবীর অতিরিক্ত 6টি তাকবীরের সাথে আমরা 2 রাকাত নামাজ আদায় করব, এটা ওয়াজিব নামাজ। তো এই 2 রাকাত নামাজ আমরা নিয়ত, বাসা থেকে বের হয়েছি, ইন্টেনশন আমরা এটা হয়ে গেছে নিয়ত, তারপর ইস্তেজার নিয়ত হিসাবে এটি উত্তম হবে। কেউ যদি নিয়ত করতে চায় না, হয়তো নুসাল্লি আলিল্লাহ। মেয়েরা কি করবে এটা একটু মাঝখানে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, মেয়েরা সেখানে তাদের জন্য নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ হচ্ছে, ঘরের বাসায় বসে সেফ জোনে, কারো বুয়ুতিহীন না, তাদের বাসায় নিরিবিলি জায়গায় তারা নফল নামাজ আদায় করতে পারেন বা এই নামাজগুলো তারা আদায় করতে পারেন। যদি সেখানে ভালো পর্দার ব্যবস্থাপনা থাকে, এরকম সেফটি অ্যান্ড সিকিউরিটি থাকে, তাহলে সেখানে যাওয়ার ব্যাপারে বলা হয়েছে। তবে বর্তমান যে ফিতনার যুগে এটা কিন্তু আমাদের নিরাপত্তাহীনতায় আমরাই তো পুরুষরাই ভুগতেছি,
সেই নারীদের জন্য কতটুকু নিরাপত্তা এটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এই জন্য নারীদের জন্য সবচেয়ে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ হচ্ছে তার বাসা বাড়িতেই তিনি নফল সালাত তিনি আদায় করবেন। 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের নামাজ আমাদের 2 রাকাত নামাজ আদায় করতে হয়। আমরা অতিরিক্ত 3টে তাকবীর দেব। এভাবে প্রথমে তাকবীরে তাহারিমার পরে আমরা সানা পড়ার পরে আমরা আল্লাহু আকবার হাত ছেড়ে দিব, আমরা আল্লাহু আকবার আমরা হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, এবার আমরা হাত বাঁধবো। সূরা ফাতিহা ইমাম সাহেব যথারীতি পড়বেন, অন্য একটি সূরা পড়ে 1 রাকাত নামাজ রুকু সাজদা করে 1 রাকাত নামাজ কমপ্লিট করে অন্য সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা তিনি তেলাওয়াত করে দেন তিনি আবার অতিরিক্ত রুকুতে যাওয়ার আগে 3টি তাকবীর পড়বেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন। এরপরে আল্লাহু আকবার বলে তিনি রুকু করবেন, যথারীতি তিনি রুকু সেজদা আদায় করে এভাবে তিনি সালাম ফেরানোর পরে একটি খুতবা দিবেন। খুতবা দেওয়াটা হচ্ছে সুন্নাহ, আর খুতবা শোনাটা কিন্তু এটা ওয়াজিব, এটা আমাদের খেয়াল করতে হবে। এরপরে খুতবার পরে প্রয়োজন হলে দোয়া যদি তিনি করেন দোয়া করবেন গোটা মুসলিম উম্মার জন্য, নিজের পরিবারের জন্য। যদি প্রয়োজন হয় মা বাবার কবরের কাছে যাওয়ার প্রয়োজন মনে করেন জিয়ারত করতে পারেন তিনি, এটা কোনো অব্লিগেটরি কিন্তু বিষয় নয়। একজনের সাথে মুসাফা মুআনাকা করবেন, এটা যদি তিনি পছন্দ করেন। নতুন কোনো অতিথির সাথে দেখা হয় মুসাফা হবে, মা মিন আবদিন ইয়াতাসাফাহান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন দামবি, একজন আরেকজনের সাথে মুসাফা করলে আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এভাবে করে আবার ফেরার পথে আমরা যেন অন্য পথে ফিরে আসি, নতুন অতিথির সাথে যেন দেখা করি এবং দীর্ঘ 1টি মাস সিয়াম সাধনা আমরা করলাম, এটি যেন বাকি 11টি মাসে কাজে লাগাতে পারে। এবং রমজান মাসের এই যে শাওয়ালের আজকের দিনে তো রোজা রাখা 1 তারিখে এটা হারাম, এরপরে কিন্তু মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, শাওয়াল মাসের যে কোনো একটি দিনে 6টি করে রোজা যদি পালন করে কান্নামা সামাদ দাহার, সেজন্য পুরো বছরের জন্য সিয়াম পালন করো, শাওয়ালের 6টি রোজার যেন মিসিং না হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যে আমরা শুনেছিলাম যে এই ঈদের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা বন্ধ করে তিনি কাঁদতেছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় গিয়ে তাকে পেলেন। তো আসলে আমাদের জীবনে কি করা উচিত বা ঈদ পরবর্তী জীবনের জন্য আমাদের করণীয় কি রয়েছে? ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। দেখুন, এই ধরনের ওনার বায়োগ্রাফিতে এ ধরনের কিছু ঘটনা আছে, তবে এর অথেন্টিসিটি নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। এই জন্য আমরা এই ধরনের বক্তব্যগুলো খুব কম করার চেষ্টা করি। তারপরেও এ ধরনের বর্ণনা কিন্তু প্রসিদ্ধ রয়েছে যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিন এসে যেখানে আনন্দ করার কথা তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে তিনি আছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরামের একটি দল গিয়ে বলেন যে আপনি মুসলমানদের ইমাম, আপনি আসছেন না, বলে যে তোমরা কি আমাকে এই গ্যারান্টি দিতে পারো যে আমার জীবনের গুনাহগুলো মাফ হয়েছে? যদি আমার এই গ্যারান্টি দিতে পারো তাহলে আমি তোমাদের সাথে আনন্দ উদযাপন করব। আসলে এটি একটি কঠিন বিষয় এবং এটি একটি তাসাউফ মারিফতের বিষয়। আসলে এটি কেউ গ্যারান্টি দিতে পারবো না। আমরা দীর্ঘ 1টি মাস যে আমরা সিয়াম সাধনা করেছি, মাহে রমাদানের ধৈর্যের শিক্ষাটা লাভ করেছি, বাকি 11টি মাসের জন্য আমরা ধৈর্য ধারণ করতে পারি। মাহে রমাদানের অতিরিক্ত দান সদকার আমরা যে অর্জন করেছি, এটা বাকি 11টি মাসে আসলে কাজে লাগাতে পারি। হ্যাঁ, এটি মূলত। এবং অতিরিক্ত কোরআন মাজিদ তেলাওয়াত করা, তারপর দান সদকা করা, অতিরিক্ত নফল নামাজ আদায় করা, এই যে দীর্ঘ 1টি মাসের যা শিক্ষা, তাকওয়ার শিক্ষা, এটি বাকি 11টি মাসের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলেছি, এক কথায় যদি কিছু বলতেন দর্শকদেরকে। এক কথায় বলবো যে আগামী রমাদান পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হায়াতে বাঁচিয়ে রাখুন। আমরা এই যে আমলগুলো করেছি, মাহে রমাদান যা নিয়ে এসেছিল, রমজান একা আসে নাই, তার অতিথিদেরকেও যে নিয়ে এসেছিল, সেই অতিথি সহ রমজান যেন প্রোডাক্টিভ হয়, আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি, আমরা যেন বিনয়ী হতে পারি, আমরা যেন অহংকারী না হই, আমরা যেন আল্লাহ পাকের কাছে দীর্ঘ হায়াত কামনা করি, কারণ হায়াতান তৈয়্যিবা এটা বড় প্রয়োজন। এবং যারা কবর জগতে আছেন তাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আমরা যেন মানুষ হিসাবে প্রকৃত মানুষ হতে পারি। গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন, আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেবো। মা বোনরাও যারা শুনছেন, আমরা যেন ভালো মায়ের ভূমিকা পালন করতে পারি, তাহলে আমরা সুন্দর জাতি পাবো। আমরা যেন শুধু উপরের একেবারে কেচিং সর্বস্ব মানুষ নয়, প্রকৃত মানুষ হতে পারি। ইনসানিয়াত, মানুষ, উনস, মহাব্বত, হৃদ্যতা, এরকম মানুষ, প্রকৃত মানুষ যেটা আল্লাহ চেয়েছেন, সেই মানুষ যেন আমরা হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, চমৎকার কিছু আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে শেষ হয়ে গেল মাহে রমজানুল মোবারক। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের এই রোজার মাসের অনুষ্ঠান। আগামী বছরও আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সুস্থ শরীরে আমরা আরেকবার এই মাহে রমজানুল মোবারকের দেখা যেন পাই। আল্লাহ আমাদের জীবনে সবাইকে সেই তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক।